আজকে বানালাম ড্রাগন ফলের জেলি পুডিং রেসিপি। খুব সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে এই জেলি পুডিংটি বানানো যায়। দেখুন দেখতে কতটা লোভনীয় এই জেলি পুডিং। এই জেলি পুডিংটি বানাতে আমার লেগেছে একটি ড্রাগন ফল, সেই সাথে 2 কাপ পানি, মেজারমেন্ট কাপের 2 কাপ পানি, 1/4 কাপ চিনি, স্বাদের জন্য সামান্য লবণ। এই 3টি উপকরণ দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপরে কাটা ড্রাগন পিসগুলো আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিয়েছিলাম। যখন ড্রাগন ফ্রুটসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি ব্যবহার করেছি আগার আগার পাউডার। এটি আপনারা বাজারে খুব সহজে পেয়ে যাবেন। আগার আগার পাউডার বললে যে কোনো দোকানে আপনাকে দিয়ে দিবে। এই আগার আগার পাউডারটির কাজ হলো একটি মিশ্রণকে ঘনত্ব প্রদান করা। তো আগার আগার পাউডার মেশানোর পর আমি এখানে প্রায় 10 গ্রামের মতো আগার আগার পাউডার মিশিয়েছিলাম। দুর্ঘটনাবশত আমার ভিডিওটি কেটে গিয়েছে, যার কারণে আমি রন্ধন প্রণালীটি আপনাদের দিতে পারি নাই। তবে ইনশাআল্লাহ শীঘ্রই এটি শেয়ার করব। আগার আগার পাউডারটি দেওয়ার পর প্রায় 5-6 মিনিটের মতো আমি এটি ভালো করে ফুটিয়ে নিয়েছি। খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি একটি বোলে ড্রাগন ফলের জেলি পুডিংটি ঢেলে নিয়েছিলাম। ঢেলে নেওয়ার পর আমি প্রায় 20 মিনিটের মতো ঠান্ডা করে 20 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আপনারা চাইলে এটা বাইরেও রেখে দিয়ে জমাতে পারেন। ফ্রিজ থেকে বের করে আমার ড্রাগন ফলের জেলি পুডিংটি রেডি হয়ে গিয়েছে। খেতে দুর্দান্ত স্বাদের এই জেলি পুডিংটি যেমনই স্বাস্থ্যকর, তেমনি পুষ্টিরও যোগান দেয়। এই পর্যায়ে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন।